দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও চলছে অপারেশন ডেভিল হান্ট। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ কি বলছে জানাবেন। মানে আমরা যেটা দেখছি যে ডেভিল হান্টের খুব বেশি প্রভাব কিন্তু চট্টগ্রামে চোখে পড়ছে না। আমরা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি এবং আমরা রয়েছে এখন নগরীর পুলিশ লাইন্স এলাকায়। এখানে পুলিশের পক্ষ থেকে আমাকে যেটি জানানো হয়েছে যে তারা শনিবার সদর দপ্তর থেকে একটি নির্দেশনা পেয়েছেন ডেভিল হান্টের ব্যাপারে এবং সেক্ষেত্রে তারা যৌথ বাহিনীর সাথে যেই অভিযান শুরু করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় আছেন। তো সেভাবে তারা কিন্তু শুরু করেনি, তবে তাদের যে নিয়মিত যে অভিযানগুলো রয়েছে নগর পুলিশের পক্ষ থেকে সেগুলো কিন্তু চলছে এবং গত 24 ঘন্টায় আমরা যেটি দেখেছি নগর পুলিশের পক্ষ থেকে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায়। বৈষম্য বিরোধী যে মামলাগুলো হয়েছিল, গণ অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, হত্যা এবং যে মামলাগুলো নাশকতার যে মামলাগুলো ছিল সেই মামলায় কিন্তু 19 জনকে আটক করা হয়েছে এবং এইসব মামলায় গ্রেপ্তারের মধ্যে আমরা দেখেছি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রয়েছেন প্রিয়তোষ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী একজন সাবেক সদস্য রয়েছেন এবং কর্ণফুলী উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের একজন সভাপতি রয়েছেন এবং এরকম কিন্তু মোট 19 জনকে আটক করা হয়েছে যারা গণ অভ্যুত্থানের সময় নাশকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা আসলে এই অপারেশন ডেভিল হান্টকে ঘিরে যে বিষয়টিতে মূলত প্রাধান্য দিচ্ছেন যে নগরীর পরিস্থিতিটাকে, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অনেক বেশি সহনীয় রাখা এবং যারা জনগণ আছেন তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে এই ডেভিল হান্টের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে যেই শান্তি বা সুশৃঙ্খল একটি পরিবেশ সেটি যাতে নিশ্চিত করা হয়। এবং আমরা যেটা দেখেছি গত 2 থেকে 3 দিন আসলে চট্টগ্রাম নগরীতে তেমন কোনো নাশকতার ঘটনা ঘটেনি। বিশেষ করে আমরা মাঝে মাঝে দেখেছিলাম যে চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগের গোপন যে মিছিলগুলো হতো রাতে কিংবা একেবারে ভোরে, সেই ধরনের কোনো মিছিল হয়নি। তো সব কিছু মিলিয়ে আসলে যেহেতু তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে, সেভাবে কিন্তু অভিযান শুরু হয়। তবে কেন্দ্রীয়ভাবে একটি যেহেতু নির্দেশনা আসবে সন্ধ্যা 6টার পর থেকে, সেই নির্দেশনার প্রেক্ষিতে যৌথ বাহিনী আসলে চট্টগ্রামে হয়তো অভিযান আরও জোরদার করতে পারে। এবং আমরা দেখেছি নগরীর মোড়ে মোড়ে সেনাবাহিনীর টহল দল, পুলিশের টহল দল রয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা চট্টগ্রাম বন্দর কার্যক্রম কিংবা চট্টগ্রামের যে শিল্প এলাকাগুলো রয়েছে সেগুলোতে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টের সবশেষ।